গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারা দেশে চলছে মবক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এই সমাবেশ ঘিরে নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপি নেতারা। এ সময় তারা অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বিএনপি না চাইলে জামায়াত রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন নেতারা। আবার তারা ভুল রাজনীতি শুরু করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার যখন অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়, বিস্ফোরণের ঘটনাটি সেই রকম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? এই দুই কেনের জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নিজেদের মধ্যে হানাহানির কারণে কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি করছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।